যে ব্রেকিং নিউজ, এ তো ভয়ঙ্কর অবস্থা। বারাসত হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি। হাসপাতাল কর্তৃপক্ষকে যারা মারা গেছেন তার পরিবারের সদস্যরা তারা অভিযোগ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখব এই সমস্ত কিছু করে। কোথায় যাবেন তারা? আজ জেনেছেন যে ঠাকুরনগর থেকে যশোর রোড হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারাসত কাজীপাড়া দিয়ে ফিরছিলেন তখন গোটা এলাকার মানুষজন রাস্তায় নেমে পড়ে যশোর রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখানো হয়। আমি ফুল ফ্রেমে ফুল ন্যাটসে একবার এই যে বিক্ষোভটা যেটা চলছে সে বিক্ষোভের ছবিটা একবার বাংলার মানুষকে শোনানোর জন্য বলবো, এবং তার সাথে সাথে যে ব্রেকিং নিউজটা সেই ব্রেকিং নিউজটাও আপনাদের শোনাবো। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কারণ মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করার মতো? তার বউ কি কাজ করতে পারবে? মা তো আছে, মায়ের কত বছর বয়স? বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটাও মার নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারে। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে 2টো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। বাবুন, আমাদের রাজ্যের অবস্থাটা কোথায় নিয়ে গিয়ে ফেলেছে এই তৃণমূল সরকার। একজন রোগী, সে ভর্তি হয়েছিল, সে মারা গেছে হাসপাতালে, তার দেহ মর্গে ছিল, চোখ চুরি হয়ে গেছে, খুবলেও খায়নি কেউ, চোখটা চুরি হয়ে গেছে। দালাল চক্র চোখটাকে চুরি করে নিয়ে চলে গেছে। একটা তুলসীর পাতা বা তুলসীর যে একটা প্রলেপ, সেই প্রলেপ দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটা দেখে যারা আত্মীয়, মৃতের আত্মীয়, তারা হইচই শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা করে, দেখছি দেখবো ইত্যাদি, এবং সেরকম দেখছি দেখবো করতে করতে আত্মীয় খবর পায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গোটা এলাকার মানুষজন রাস্তায় নেমে গাড়ি আটকে দেন। মানে আমাকে বলুন যে এটা যদি বাংলার কালচার হয়ে যায় তাহলে তো বিপজ্জনক। মানে আমরা হাসপাতালে চিকিৎসা না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিতে হবে, হাসপাতালে চোখ চুরি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ক্ষোভের মুখে পড়া সেটা স্বাভাবিক, কিন্তু এভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান যেখানে যাবেন সেখানে বিক্ষোভের মুখে পড়বেন এবং তারপর দান খয়রাতি শুরু করবেন, এটা তো কাজের কথা নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।